চিনি, চিনি, কি হয়েছে তোমার? কি হয়েছে? ওটা ফেলে দিলে কেন? কি কি ফেললাম? একটা সামান্য তরি এমন ভাবে হাত থেকে ফেলে দিলে কেন? যেন আমার হাতে সাপ বা আগুন। আরে এই তো ঠিক ছেলে, হঠাৎ করে কি হলো তোমার? আর বলিস না, ওর এরকমই হয়। ওই তো আগের দিন থালাটা হাতে নিতে ঠিক এমনটাই হয়েছিল। তারপর আবার বলে কি সব যেন দেখেছে। স্ট্রেঞ্জ। আমাকে ভাবতে দাও না, ভাবতে দাও। আমি আমার ঘরে যাচ্ছি। সত্যি বাবা, কি যে হয় না তোর। ছোট মালিকের টোপরে আগুন কেন দেখলাম? ওনারও কি কিছু ক্ষতি হবে বিয়েটা হলে? চিনি বুদ্ধিমতী মেয়ে দময়ন্তী। ও আমার মতো হাতের বোরে নয়। ওর উপর ঝাঁপিয়ে পড়ে পেটের কথা বার করতে যাওয়াটা ভুল হয়ে গেছে দময়ন্তী। সে ভুল না হয় হয়েছে হয়েছে, কিন্তু ঠিকটা কি কি করতে হবে সেটা ভাবো না। সব কথা খুলে বলতে হবে। মানে মানে হেমরা আমাদের সাথে কি করেছে খুলে বলতে হবে। চিনির সহানুভূতি আদায় করতে হবে আমাদের, না হলে চিনি কোনোদিনই আমাদের হয়ে কিছু করবে না। চিনি কেন তোমাদের জন্য কিছু করতে যাবে? শুনছিলে আমাদের কথা? দরজা তো খোলা। শুধু আমি না, অনেকেই শুনতে পারতো। আর বাবা, কেউ না কারোর জন্য কিছু করে না। নিজেদের যখন প্রতিশোধ নেওয়ার এত ইচ্ছে, তখন সেটা নিজেদের জোরেই করার চেষ্টা করো। কেমন? চুপ করো, শুধু বড় বড় কথা। আর ঠাকুরজি তো তোমাকে সোনার দোকানে বসার ব্যবস্থা করে দিয়েছে, তুমি সেটাই করো না। আমাদের হিসেব আমাদের বুঝে নিতে দাও। বুঝার হলে অনেক আগেই বুঝতে, একটা বাচ্চা মেয়ের কাঁধে ভর করতে না। তুই থামবি? আমাদের বাজ বিচার আর কোনো জায়গা নেই। বাজ বিচার করো মা, বাজ বিচার করো। চিনির উপর ভরসা করলে তোমাদের মুশকিল আছে। কিসের মুশকিল? এটার মধ্যে একটা রহস্য আছে। অনেক কিছু ঘটছে, যা সবটাই কাকতালীয় বলে মেনে নিতে পারছি না। ও কেন এ বাড়িতে এসেছে সেটা আগে বুঝতে হবে। আরে ও তো এসে পড়েছে বাপের সঙ্গে, ওর বাপ এখানে কাজ করে তাই। ব্যাপারটা এত সহজ নয় মা। তাহলে ও রোজ দ্রোণের ঘরে গোলাপ ফুল কেন রাখছে? রোজ মানে আজও রেখেছে নাকি? চুপ 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 চুপ, এ ব্যাপারে কাউকে কিছু বলতে যেও না এখন। যেন আগে আমাকে ব্যাপারটা ভালো করে বুঝে নিতে দাও। কি রে, কি হলো আবার? এত কি ভাবছিস? উফ, তোমায় কি করে বলি বলো তো, আমি কি দেখলাম? তুমি শুনলে তো দুশ্চিন্তা করবে। এই শোন না, বলছি এবার না আমাকে যেতে হবে বুঝলি, না হলে খুব বকা খাবো। তুই একটু এদিকটা সামনে নে, আমি বরং ওদিকটা দেখি, কেমন? কি হয়েছে? এত ভয় কিসের? আমি বরং কর্তামাকে গিয়ে বলি আপনার একটু দেরি হবে যেতে, তাই তো অন্তরা ম্যাডাম? না না, যাচ্ছি আমি। না না, অসুবিধা নেই। রাধুনিকে নিয়ে আপনার আধিক্যতা শেষ করে তবেই আসুন, আমি বলে দিচ্ছি। চলো।
আচ্ছা আচ্ছা, এই বাড়িতে কোনোদিন গোলাপ বাগান ছিল? কেন? তাহলে বাড়িটার নাম গোলাপকুঞ্জ কেন? আর সেটা বদলালোই বা কে? কেনই বা বদলালো? গোলাপগঞ্জের গোলাপ কোনো ফুলের নাম নয়। তাহলে এর বেশি তোকে জানতে হবে না, এর বেশি বলা যাবে না। আমার জানাটা দরকার, আমাকে প্লিজ বলো, আমাকে বলো। কি গুজগুজ হচ্ছে এখানে? তুমি এখানে কি গুজগুজ করছিলে বললে না তো? শুনে আর কি করবে? ওই ওই তিনজনে মিলে পরামর্শ করছিলাম দ্রোণ দাদুর বিয়েতে কি উপহার দেব, আর বউকে কি দিয়ে মুখ দেখবো। শোনো, তোমাদের মতো আশ্রিতদের না এত দিতে থুতে হয় না। আর তাছাড়া যে উপহার তোমরা দেবে সেটা ওরা পা দিয়েও ঠেলবে না। ছেলে তো মাইনে পায়, তাই না? তাই দিয়ে এক গোছা ফুলের তোড়া কিনে সেটা উপহার দিও। তাড়াতাড়ি চলো, কর্তামা ডেকেছেন, বৈঠকখানাঘরে চলো। না মাঝে মাঝে এই মুখ কি হলো? হাসছো? এত অপমানের পর হাসছো? প্রমীলা অপমান করতে এসে একটা বুদ্ধি দিয়ে গেল। বুদ্ধি? হ্যাঁ, বুদ্ধি। হেমাঙ্গিনী চৌধুরী আর তার সেনাবাহিনীকে জব্দ করার বুদ্ধি। বুদ্ধি কি রকম? বলছি ফিরে এসে। শুধু এটুকু মনে রাখো, চিনির স্বপ্ন সত্যি হবে। কি হলো? সব সব পুড়ে যাচ্ছে। তুমি সরো দেখি, খানিক বিশ্রাম নাও, এদিকে কাজ আমি করে দিচ্ছি। ওই সরো, ওই দেখো। আচ্ছা আমি একটু আসছি, হ্যাঁ? সব যেন বারবার গুলিয়ে যাচ্ছে। আমি তো আগেও অনেকবার ভুল করে ছোট মালিককে ছুঁয়েছি, কই তখন তো এমন কিছু হয়নি। তার মানে প্রতিবার এমন হবে তার কোনো মানে নেই। আচ্ছা, কাল রাতে কর্তামার পা ছুঁয়েও তো এরকম কিছু হলো না। তার মানে আমি যা দেখছি তা মনের ভুল নয়। বিপদ আছে বিয়েতে, বিপদ আছে। কোথায় যেন পড়েছিলাম না, বিপদের মুখোমুখি দাঁড়াতে গেলে সবার আগে ভয়কে কাটাতে হয়। আমাকেও তাই করতে হবে। থেমে গেলে চলবে না, এ বিয়ে আমাকে আটকাতেই হবে। অপালা দিদি, ছোট মালিক, এদের কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না, কিছুতেই না। পরিষ্কার বোঝা গেল তো আমি কি বলছি? কাল ভট্টাচার্য মশাই যে দিনের কথা বলে গেছেন, মানে আজ থেকে 4 দিন পর 5 দিনের মাথায় দ্রোণ দাদু ভাইয়ের বিয়ে। তাড়াহুড়োটা বড় বাড়াবাড়ি রকমের বেশি হয়ে যাচ্ছে না? মনে হচ্ছে হঠাৎ করে কেউ যেন পিছনে আগুন লাগিয়ে দিচ্ছে। ঠাকুরজি,
কার কি দায়িত্ব সেটা আমি পরে বলছি, আগে তোমারটা বলি। এ বিয়েতে তোমার একমাত্র কাজ হলো কাকা বাবুকে সামলে রাখা। ঘরের মধ্যে এবারেও পুরে রাখতে চাইছো নাকি, যাতে তোমার কুটুম বাড়ির সামনে আসতে না পারে মানুষটা, তাই তো? আমি কিন্তু কথা এখনো শেষ করিনি। এই বিয়ের মধ্যে যদি কাকাবাবু কোনো রকম গোলমাল করেন তাহলে কিন্তু আমাকে অন্য রাস্তা দেখতে হবে।